সেখানে বলছেন জয়া, এই জন্য বলছেন ভগবত মায়ায় সবাই মোহিত, বদ্ধজীব এর বাইরে যেতে পারছে না। ওই জন্য বলছেন জয়া সন্মোহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম, যে মায়ার দ্বারা মোহিত হয়ে ত্রিগুণতে খাবি খাচ্ছে জীব সকল, এই কথাই এখানে বলা আছে। সুতদেব গোস্বামী বলছেন ওই যে ব্যাসদেব গোস্বামী যে মায়াকে দর্শন করলেন, ভগবানের পেছনে গর্হিতভাবে লজ্জিত পেছনে রয়েছেন, জয়া যার দ্বারা সন্মোহিত জীব, সমস্ত জীবগণ অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যত। ভগবানকে যখন প্রশ্ন করা হলো যে এই জীবগুলো কেন পাপ করছে, কে এর জন্য দায়ী, এই জন্য কে দায়ী, তখন ভগবান উত্তর দিয়েছিলেন যে দেখো, এই যে রজ তমগুণ শতগুণ এইগুলোর দ্বারা প্রভাবিত হয়ে লোকে এই সব ক্রিয়াকর্ম করছে, এরা এই শতরজ তমগুণের প্রভাবের দ্বারা মোহিত হয়ে তারা এই ধরনের ক্রিয়াকর্ম করছে। এই জন্য তারা বুঝতে পারছে না, রজগুণ তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই ধরনের ক্রিয়াকর্মগুলো করছে। নচেত এগুলো করা উচিত ছিল না তাদের, কিন্তু করে। জয়া সন্মোহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম পর ওপি মনোতে অনর্থম তৎকৃতন চাভিপদ্যতে। যেগুলো আত্মার সঙ্গে কোনো সম্বন্ধই নাই, সেগুলোর ব্যাপারে দুঃখিত হয়ে পড়ছে। বলছেন পর ওপি মনুতে অনর্থম, কোনো একটা ঘটনা ঘটে গেল, তার সঙ্গে তোমার আত্মার কোনো সম্বন্ধ নেই, কিন্তু ওখানে দুঃখী হয়ে পড়ল, প্রভাব তার ধাক্কাটা তার মধ্যে চলে এলো। পর ওপি মনুতে অনর্থম তৎকৃতন চাভিপদ্যতে। বিচলিত হয়ে গেল এবং সেটা আত্মার সঙ্গে, শুদ্ধ আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কিন্তু আমার ধাক্কা লেগে গেল, আমি বিচলিত হয়ে পড়লাম। यस्यां वै श्रूयमानायं कृष्णे परमपुरुषे भक्तिरुत्पद्यते पुंसः शोको मोह भयापहा। যদি यस्यां वै श्रूयमानायं, যে কথা শ্রবণ করলে পরে কৃষ্ণে পরমপুরুষে ভক্তি উৎপন্ন হবেই হবে। यस्यां वै श्रूयमानायं कृष्णे परमपुरुषे भक्तिरुत्पद्यते पुंसः শোক মোহ ভয়াপহা। এই ভাগবতী কথা শ্রবণ করলে পরে ভক্তি উৎপন্ন হবে, যেটা দেহধারী জীবের শোক মোহ মায়া সমস্ত বিনষ্ট করে দেবে। শোক মোহ ভয়াপহা, শোক মোহ ভয় দেশ এইসব সব কিছু চলে যাবে, কিছুই থাকবে না। এই যে সংহিতা, পরমাংশ সংহিতা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ, সেই সম্বন্ধে বলা আছে স্বসংহিতাম ভাগবতীম কৃত্যানুক্রম্য চাত্মজম সুখম অধ্যাপয়ামাসো নিবৃত্তি নিতরম মুনিম। যার হৃদয়তে বিষয়ের বিন্দুমাত্র স্পর্শও নেই, গন্ধ নেই, এই সংহিতাকে তিনি খুব ভালোভাবে, ব্যাস মুনি ব্যাসদেব গোস্বামী তাকে এই সংহিতা দান করেছিলেন। এই সংহিতা সুকম অধ্যাপয়ামাসো, তাকে অধ্যয়ন করানো হয়েছিল। সুখদেব গোস্বামী এমনি আসেন নাই, তিনি তো জঙ্গলে চলে গিয়েছিলেন। সুখদেব গোস্বামীকে জোর করে আনা হয়েছে, বিভিন্ন জাদু করে আনা হয়েছে। সেই সুখদেব গোস্বামীকে আনার পর তাকে এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ রূপী এই অমৃতময় যে বিষয়, সেটা তার হৃদয়তে স্থাপন করা হয়েছিল। আর এই জন্যই বলা হয়, সনকাদি বলছেন সবই নিবৃত্ত নিতরহ সর্বত্র উপেক্ষক মুনিহি কস্য বা
বৃহতিম এতাম আত্মারাম সমাভ্যাসাত। যিনি আত্মারাম পুরুষ, তিনি কি কারণে এই ধরনের এত বড় একটা এই যে মহাপুরাণ এটাকে অভ্যাস করার তার দরকার কেন পড়ল? কি দরকার? সে তো এমনিতেই আনন্দে রয়েছেন, তো পরমাংশ শ্রেষ্ঠ, তার তো কোনো বিষয়ে অ্যাটাচমেন্ট নেই। হঠাৎ তার এই ভাগবতী মহাপুরাণের এই অমৃতময় যে বিষয়টা, এর ব্যাপারে কেন লোভ হলো? এই জন্য সুতদেব গোস্বামী সেখানে উত্তর দিতে বলছেন, আত্মা রামশ্চ মুনয় নির্গন্ধ্যা উপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তিম ইত্থম্ভূত গুণহরি। আত্মা রামশ্চ মুনয় নির্গন্ধ্যায়পি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তিম ইত্থম্ভূত গুণহরি। আত্মা রামশ্চ মুনয় নির্গন্থ্যা অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিম ভক্তিম ইত্থম্ভূত গুণহরি। আত্মারাম হলে পরে, আত্মারাম কাকে বলা হয়? যিনি আত্মাতেই সন্তুষ্ট থাকেন, বাইরের কোনো বস্তুর কোনো যোগানদারি দরকার পড়ে না। যিনি আত্মাতেই সন্তুষ্ট থাকেন তাকে আত্মারাম বলা হয়। আত্মনি রমতে ইতি আত্মারাম। যিনি আত্মনি রমতে ইতি আত্মারাম, যিনি বাইরের কোনো বস্তুর অপেক্ষা থাকে না, আত্মাতেই যিনি রমণ করেন তাকে আত্মারাম বলা হয়। এই ধরনের আত্মারামশ্চ, আত্মারামগণ হলেও, আত্মারাম মুনয় নির্গন্থা অপি উরুক্রমে, তার কোনো গ্রন্থি নেই, তার হৃদয়ের যে গ্রন্থি যেটা বেঁধে রাখে এই জগতে জড় সংসারে, সেই সব গ্রন্থি কিচ্ছু নেই। তথাপি সেখানে বলা হচ্ছে অপি উরুক্রমে কুর্বন্তিং অহেতুকিং ভক্তিম। তা না হলেও তাদের ভগবানের অমৃতময় বিলাসে, আনন্দময় এই লীলাতে এমন একটা আকর্ষণ তারা লাভ করেন যে যেন মনে হচ্ছে ম্যাগনেটের মতো তাদেরকে টেনে নিয়ে চলে আসছেন। তাদের কোনো বিষয় দরকার নেই, কিন্তু ভগবানের লীলা কথায় এমনই তারা আকর্ষণ পান। যদিও তারা আত্মারাম, আর আত্মারামগণের বিষয়বস্তুই হলো ভগবান, আর তার লীলা কথা যখন কীর্তন হয় তখন তারা স্থির থাকতে পারেন না। আত্মারাম হলেও তারা ছুটে চলে যাবেন যেখানে ভগবানের কথা কীর্তন, আনন্দময় এইসব বিলাসের কথা কীর্তন হচ্ছে। এই জন্য বলছেন কুর্বন্তি অহেতুকিং ভক্তিম ইত্থম্ভূত গুণহরি। ভগবানের এমনই অনন্ত ক্ষমতা, ভগবান বলতে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি, ভগবানের এমনই ক্ষমতা যেখানে ভগবানের অপ্রাকৃত লীলাগাথা হবে, সেখানে কোনো যদি আত্মারাম ব্যক্তি থাকেন, আত্মাতে রমণ করছেন, শোনার সঙ্গে সঙ্গে সে ম্যাগনেটের মতো খিঁচে চলে যাবেন, সেখানে কিছু করার থাকবে না। বলছেন ওই জন্য আত্মারাম হলেও ভগবানের কথায় এমনই শক্তি আছে, এমনই জাদু আছে যে তারা পর্যন্ত, আত্মারামগণ পর্যন্ত কুর্বন্তি অহেতুকি ভক্তিম, নির্গুণা ভক্তি করেন তারা। অহেতুকিং ভক্তি মানে হচ্ছে যে হেতুমূলা ভক্তি নয়, আমি এই জন্য ভক্তি করছি ভগবান যেন মাল করি দেন, এটা বলে হেতুমূলা ভক্তি। ভগবানের ভক্তি করতে পারি ভগবান যদি এগুলো দেন, এগুলো হলে হেতুমূলা ভক্তি। যতক্ষণ নির্গুণা ভক্তিতে প্রতিষ্ঠিত না হবেন কোনো সাধক, ততক্ষণ পর্যন্ত তার কোনো লাভ নাই, সুবিধা হবে না। সেই জন্য বলছেন যে হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী অধ্যাগত মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়। হরের গুণাক্ষিপ্ত মতির, কিছু করার নেই। সুখদেব গোস্বামী যদিও পরমাংশ ছিলেন, পরমাংশ বললে ভুলে, পরমাংশ শ্রেষ্ঠ। ভূত ভবিষ্যতের ইতিহাসে কোনোদিন সুখদেব গোস্বামীর মতো পরমাংশ এক্সাম্পল হতে পারবে না। ন ভূতম না ভবিষ্যতি। অতীত জগতে এমন কোনো উদাহরণ পাওয়া যায়নি, আর ভবিষ্যৎ যে যত সময় আসছে অনন্তকালের ইতিহাসে সুখদেব গোস্বামীর মতো এরকম আর পাওয়া মুশকিল। সেই জন্য এখানে বলছেন তার মতো ব্যক্তি, অর্থাৎ সেই সুখদেব গোস্বামী,
তিনি পর্যন্ত হরের গুণাক্ষিপ্তমতির, তিনিও ভগবানের গুণেতে আকৃষ্ট হয়ে ছুটে চলে এসেছিলেন জঙ্গল থেকে। ব্যাসদেব গোস্বামী দেখলেন যে এই যে পরমহংস শ্রেষ্ঠ সুখদেব চলে যাচ্ছেন জঙ্গলের দিকে, তাকে ফিরিয়ে আনা দরকার। কারণ ফিরিয়ে আনলে পরে তার হৃদয়েতে আমি ভাগবতজি মহাপুরাণে যে রস, এই পাত্র হচ্ছে যথেষ্ট উপযুক্ত পাত্র। এই পাত্রেতে যদি ভাগবতজি মহাপুরাণ রাখি, এই জগতে ম্যাসিভ প্রচার হবে। একটা এমন একটা শুদ্ধ পাত্র যার মধ্যে এই, কেন আপনাদের মধ্যে কেউই এমন ব্যক্তি নেন যে এত অজ্ঞ, দুধ কিনে নিয়ে এলেন, দুধ বাজার থেকে নিয়ে এলেন, সেই দুধটাকে নিয়ে এসে এমন কোনো মূর্খ নাই সে দুধটাকে তামার পাত্রে রাখবে? আছে এমন কেউ? দুধ যদি তামার পাত্রে রাখে সঙ্গে সঙ্গে হয়ে গেল, তার বিকার হবে, সর্বনাশ হয়ে যাবে সেটা খেলে। মুশকিল ব্যাপার, তুই জানে না কেউ লোকে, কিন্তু এগুলো জানা দরকার যেন ভুল না হয়ে যায়। তাহলে এমন একটা পাত্রে যদি ভাগবত রস রাখা যায় যেটা বিকারপ্রাপ্ত হয়ে যাবে, মুশকিল ব্যাপার। সে আবার হরিকথা বলছে কিন্তু বিকারপ্রাপ্ত হয়েছে তার হৃদয়। এই জন্য এই কথাগুলো ভাগবত কথা বলতে গিয়ে এগুলো বলা দরকার। যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সোর্স, অ্যাপ্রোপ্রিয়েট সোর্স, উপযুক্ত জায়গা থেকে যতক্ষণ না শ্রবণ করব, আমার হৃদয়েতে কোনো রকম বিশেষ লাভ হবে না। সেই জন্য পদ্মপুরাণ আদি এসব জায়গায় সাবধান করে দিয়েছেন। অবৈষ্ণব মুখোদ্গিরম, অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্পচ্ছিষ্ট যথাপায়। দুধ আইডিয়াল ফুড, সবাই জানেন। আমি যদি 1 মাস উপবাস করি, খালি দুধ পান করে থাকি, আমি মরবো না, কিচ্ছু হবে না আমার। মনীষীগণ 3টে আমলকি, মাত্র 3টে আমলকি আহার করে সারাদিন উপবাস থাকতে পারেন, কিচ্ছু হয় না। 3টে আমলকির রস খেয়ে থাকবেন। এমন এমন হিমালয় জিনিস আছে, এর 2-5 বছর যদি আমি আটা ডাল চাল কিচ্ছু না খাই, কিচ্ছু হবে না। ওখানে এমন এমন সব পাতা আছে, সেই সব শেকড় বাকড়ে সেই রস খেয়ে আমি বেঁচে থাকবো। এখানে তো যারা সঙ্গে থাকেন তারা বুঝতেই পারেন না। আমরা যখন গুরুপাদ পদ্মের সেবা করব বলে মনে করি, তখন এমনভাবে সাবধান থাকতে হয়। তিনি বলতে পারছেন না, কিছু গলায় কথা বলছেন না, সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হয় এই ওনার গলাটা আটকে যাচ্ছে কেন, কি কারণে, সঙ্গে সঙ্গে এটা দিতে হবে, এখন বলতে হবে। কেন? তারা সেবাতে তন্ময়তা প্রাপ্ত হন নাই। তারা সেবাতে তন্ময়তা, সেবা, সেবক এবং সেব্য বস্তু, সেবা 3টে একাকার হয়ে যায়। সেই সময় তো অটোমেটিক এগুলো জাগে, কি হলো, গলাটা আটকে গেছে, এখন এই দিতে হবে, এটা বন্ধ করে দিতে হবে। এগুলো বুঝতে, গুরুপাদ পদ্ম বৃদ্ধ বয়সে থাকতেন, এসব অনুভব করতে হতো। তা নাহলে তিনি তো বলবেন না। যেভাবে সেবাটা উত্তম হবে, সেই ক্রিয়াকর্মগুলো আমাকে বুঝে বুঝে করতে হবে। সেই জন্য বলছেন, এই যে ব্যাসদেব গোস্বামী সুখদেব গোস্বামীকে টেনে নিয়ে এলেন, কি স্বার্থ ছিল এর পেছনে? বলে কিছুই নয়, খালি ওকে নিয়ে এলে পরে এই ভাগবত রস ওখানে রাখা যাবে। পদ্মপুরাণে যে শ্লোক বললাম, সেখানে বললাম কি, অবৈষ্ণবের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করা, হরিকথা শ্রবণ করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন তো মায়াবাদীও ভাগবত ব্যাখ্যা করছেন, সবাই গিয়ে শুনছে, এরম ত্রিপুণ্ড গোল মায়াবাদী, ভগবানকে বিশ্বাসই করেন না, ভগবানের লীলা। তারা বলেন ভগবান হচ্ছে এর সৃষ্টি, কিছু নেই, ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। যে ভগবানের লীলাটাই বিশ্বাস করেন না, তার ভগবানের কথা বলার কি অধিকার আছে? তুমি কি গল্প করতে বসেছ, গল্প করতে বসেছ নাকি? শাস্ত্র ওই জন্য আগে থেকে নিষেধ করে দিয়েছেন, যিনি অবৈষ্ণব, পরম বৈষ্ণব হন নাই, বৈষ্ণব পদবী প্রাপ্ত হন নাই, বৈষ্ণব আসনে অধিষ্ঠিত হন নাই, তার কাছে হরিকথা শ্রবণ মানে ইউড বি পানিশ, তোমাকে পানিশমেন্ট পেতে হবে। কীরকম? বলে অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্পচ্ছিষ্ট যথাপায়। যেমন দুধটা রেখে গেছে ঘরে, আপনি খেয়াল করেননি, গ্রামের বাড়ি, হঠাৎ দুধটা খোলা ছিল, একটা সাপ এসে
ও দুধে মুখ দিয়েছে, আপনি জানেনই না। সবাই এসে গরম করে খেয়ে নিয়েছে, সব মরল। এরকম গ্রামে কত ঘটনা ঘটেছে। গরম করে খেয়ে নি, তাই জানেই না সাপ মুখ দিয়েছে, ওর মধ্যে চলে গেছে, মরে গেছে সব এক ধার। এমন এমন ঘটনা ঘটেছে, সেগুলো উদাহরণ দিলে এখন ভাগবত কথা বন্ধ রাখতে হবে, আমাকে এগুলো বলতে হবে। একটা গ্রামেতে কয়েক হাজার হাজার লোকের ভান্ডারা হয়েছিল, পরমান্ন, ক্ষীর, পুরী, এইসব। খেয়ালই করেনি ওই যে পুরী হচ্ছে, হাজার হাজার লোক, 10,000, 20,000 কথা না, কত হাজার লোক প্রসাদ পায়। আমাদের বৃন্দাবনে 50,000 লোক প্রসাদ পায়। আর এখানে তো যদি 100 জন লোক প্রসাদ হয়, চিংড়ি মাছের বাজার বুঝে যায়, চেঁচামেচি। ওখানে কিচ্ছু হয় না, সব নিজের মতো কাজ করছে। ওইখানে ওই রান্না করতে, এখানে ওই রাজস্থানে একটা দরগা আছে, দরগা পীর বাবার, সেখানে 50,000 লোকের রান্না একবারেতে হয়। সে কড়াইটার মধ্যে যেদিন মানে দেখা যায় আপনি, পুকুর একটা চারিদিক থেকে এরম নাড়ছে, বিশাল। ওরা এখনও আছে, আমি যাই নাই কিন্তু জানি জয়পুরে, আজমির আর কোন জায়গায় যেতে পড়ে। সিদ্ধ তিনি, তাদের লাইনের সিদ্ধ পীর বাবা। এখন প্রশ্ন হলো, ওই যে রান্নাটা হচ্ছে, রান্না করতে করতে পাচক ঠাকুর কোন জায়গায় একটু নজর ঘুরিয়েছেন, তাদেরও খেয়াল উচিত ছিল। গাছ ছিল, গাছ থেকে একটা সাপের বাচ্চা কখন যে পড়ে গেছে ওইখানে, ওই জ্বলন্ত এর মধ্যে, ক্ষীরের মধ্যে, ক্ষীর পাক হচ্ছে, ওই সময় পড়ে গেছে। এত লোকের রান্না করে ঘেঁটে গেছে সাপটা, ভয়ঙ্কর বিষধর সাপ। যত হাজার লোকে প্রসাদ পেয়েছে অ্যাট এ টাইম, সব মারা গেছে একবারে। তাহলে যে ভান্ডারাটা দিল, তার মনের অবস্থাটা কী হবে? এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভান্ডারা দিল, এই জন্য দিল যে লক্ষ লক্ষ ব্রাহ্মণকে মারবার জন্য, মরে গেল সব। বড় আশ্চর্য লাগে। ওই জন্য মনুসংহিতায় বলা আছে, এই যে লোকগুলো কাকে বলবো আলোচনা, কাকে বলবো, লোকটা কই? মনুসংহিতায় বলা আছে, দুধ জাল দিয়ে কেউ যেন কোনো দিকে না যায়, দুধ জাল দিয়ে সামনে দাঁড়াতে হবে, যতক্ষণ জালদার না দেয় কখনো সরতে নেই। মনুসংহিতা জানে মনুজি যে এইগুলো সব মহামূর্খ, প্রতি পদে পদে যা উপদেশ দেয়া আছে সেগুলো শুনলে পাগল হয়ে যাবেন, কিন্তু কেউ মানছে না। সব ইউরো সোসাইটিকে নকল করে এখানে নতুন নতুন সভ্যতার আমদানি করছে, নতুন সভ্যতার আমদানি করছে ফরেন থেকে, নতুন সভ্যতা। আর এরা যারা আছে বাইরের, তারা নিজেদের সভ্যতা থেকে ফেলে দিয়ে এখানকার সভ্যতা নেওয়ার চেষ্টা করছে। এবার বুঝুন কাকে কি বলবো। অনেকে আমাকে বলেন, সামনে বলতে পারেন না, পেছনে লুকিয়ে বলে, আর অধিকারী ব্যক্তি বলেন, অনেক সময় বলেন, মহারাজ জঞ্জাটের কি দরকার, আপনি তো ভজনে আনন্দ পান, জঙ্গলেও থাকতে পারেন, লক্ষ লক্ষ হরিকথাও বলতে পারেন, কি প্রয়োজন এই ঝঞ্ঝাট? অনেকে বলেন এসব বলার দরকার নেই, ছেড়ে দিন, মরুক। কি দরকার, আপনার জ্বালা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি জানি, আপনি বলেন তাদেরকে বাঁচাবার জন্য, তারা আপনাকে শত্রু মনে করে। প্রভুপাদ এই কথা অন্তিম সময় বলেছেন, সন্ধেবেলা আমি আলোচনা করব। কিন্তু সমাজের যারা চোখ দেখায় তারা কারা? সাধু। সাধু মানে এই নয় লোক ঠকাতে বসেছে, লোক ঠকাতে বসেছে সে সাধু নয়, যে নিঃস্বার্থভাবে এখানে এসছে। কেউ যদি মনে করে এটা বিজনেস সোসাইটির তরফ থেকে কথা আয়োজন করে, মহারাজ বোধহয় বললাম মোটা মালপানি পাবে, এই জন্য তার সে সবচেয়ে বড় মূর্খের স্বর্গে বাস করছে। আমি ওদের মালপানি স্পর্শ করতে চাই না। তারা যদি ইচ্ছা হয় আমার প্রেসে খবর নিক, আমাকে এইভাবেই দেন, প্রেসে খবর নিক, আমার যে গ্রন্থ বেরোচ্ছে 5,000 10,000 একটা বেরোচ্ছে বুলেটিনের মতো, হাইলাইটস গোহত্যার ওপরে, সে বইয়ের কপিও আছে আমার কাছে, যেটা কম্পিউটার থেকে বেরিয়েছে। যদি ইচ্ছা হয় তারা খবর নিয়ে সেখানে দিয়ে দিই, যদি এতই সেবার একবার ইচ্ছা হয়ে থাকে। আমি বারবার এদেরকেও সাবধান করি, কোনো বিষয় লোকের কোনো খাবার আমাকে দেবে না। কোনো একজন যেন কোনো বেশি টাকা পকেট থেকে খরচা করে আমাকে এটা এনে দিচ্ছে, খাওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি, কিন্তু বলতে পারছি না, মৌন রয়েছে। এত বোকা লোকগুলো বোঝে না, এগুলো দেবে না, বরঞ্চ মাধুকরী যেগুলো আছে সে থেকে একটু একটু দিয়ে দেবে। এগুলো বললেও তারা বুঝছে না। কোনো একজন পকেট থেকে বেশি খরচা করছে, আমি সেগুলো তো মেনে নেবো না। আমি এই জন্য এখানে আসিনি, ভালো খাওয়ার জন্য। প্রেসার কিছু নেবে গেছিল, 2-1 দিন দিয়েছেন, ঠিক আছে,
এরপরে আমার জীবনযাপন যে চলে মাধুকরী এভাবেই চলবে। সেবার ইচ্ছা থাকলে করবার অনেক উপায় আছে, নেই? খালি কি পয়সাটা আমি পকেটে করব তবেই সেবা হবে আপনাদের, এরকম কোনো কথা? সেবার বাসনা থাকলে করুন, অনেক সেবা আছে আমার, কিন্তু করবার মতো লোকই বা কই, আর অনুভব করার লোকই বা কই? লক্ষ লক্ষ টাকার গ্রন্থ চেপেছে, 64টা গ্রন্থ আমার জীবনে যা আসছে সব গ্রন্থ চাপিয়ে লোককে দিয়ে দিয়েছে। তা কী হয়েছে ক্ষতি? এবারেই ওরা কিছু জোর করে নিয়ে এসছে, তাহলে এটা দিও না, লোকে ভাবতে পারে ব্যবসা শুরু করছে। কোনো দিন করিনি, কি প্রয়োজন? তথাপি যে যে জায়গা সাধুরা জানে গ্রন্থ বিতরণের ব্যবস্থা থাকে, এতে ভুল বুঝি যারা তারাও বোকা, দোষারোপ তো করার জন্যই লোকে রয়েছে। তাহলে অবৈষ্ণব মুখাত গ্রহণ হরিকথামৃতম শোভনম নৈব কর্তব্য। অবৈষ্ণবের শ্রীমুখ থেকে হরিকথা শোভন করলে পরে, যেমন আমি দুধটার কথা বললাম, জাল দিয়েছে, সে দুধটা সাপ মুখ দিয়ে যে খেয়ে নিয়েছিল মরে গেল, সেরকম ওই সাধু হরিকথা বলতে বসেছে, কিন্তু মনের মধ্যে বিভিন্ন কামনা বাসনা রয়েছে। বলছে তো হরিকথা মুখস্থ করা, তার মধ্যে তার যে কন্টামিনেশন হয়ে যাচ্ছে, হরিকথাটা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, তার কামনা বাসনাগুলো হরিকথায় যাচ্ছে। হরিকথা অমৃত স্বরূপ, ভাগবতামৃত। আপনাদের কানে গিয়ে সেই অমৃতটা বিষ, অমৃতের সঙ্গে বিষ, দুধ তো অমৃত কিন্তু বিষ হয়ে গেছে, এখন কানে যাচ্ছে। কানে গিয়ে তারা এবার বলছে হরিকথা শুনলাম, এত হরিকথা শুনি কিছু তো হচ্ছে না মহারাজ। হবে কি করে মহারাজ? যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবে, সেই সর্ষেতে ভূত ঢুকে রয়েছে। সর্ষে দিয়ে ভূত ছাড়ায় তো এরকম ঘষে খৈনির মতো, আর ভূতটার যন্ত্রণা পায়। সর্ষে দিয়ে যে ভূত ছাড়াবে, সেই সর্ষের মধ্যে ভূত পায়, আগে থেকে ঢুকে বসে রয়েছে। কি করে তুমি ছাড়াবে ভূত? লোকে চিন্তা করে না। সেই জন্য হরিকথা যত্রতত্ত্ব শ্রবণ নিষেধ। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই যে ভগবানের অপ্রাকৃত গুণাবলীতে আকৃষ্ট হয়ে সুখদেব গোস্বামীর মতো পরমাংশ শ্রেষ্ঠ সেও থাকতে পারেনি, সেও যে জোর করে চলে এসেছিল। সেখানে আমরা তৃতীয় স্কন্ধে, বাবা আগে একটু প্রসঙ্গ আমি বলে রাখি, এই সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনার চারটিখানি কথা নয়। সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনার চারটিখানি কথা, জগতের কি দিয়ে প্রলোভন দেখাবে যে তাকে ফিরিয়ে আনবে? ও চলে গেছে তো গেছে, ওয়ান্স গন গন ফর এভার। তাকে ফিরিয়ে আনতে গিয়ে কী করা হয়েছিল বলছে, তাকে ফিরিয়ে আনার জন্য এই ব্যাসদেব গোস্বামী জাদু খেলা খেলেছেন। তার শিষ্যকে শিখিয়ে দিয়েছেন, যা ও যেখানে জঙ্গলে বসে রয়েছে সেখানে গিয়ে খালি গাইবি, আর কিচ্ছু বলবি না, আসো চলো কিচ্ছু বলতে হবে না, খালি এখানে ভগবানের লীলা গাথা গাইবি, মুখস্থ করে একবারে সুর অপূর্ব গাইবি। আর গাইতে থাকলে ও দেখবি তাকাবে, ও ধ্যান ভঙ্গ করে বলবে কোথা থেকে গান আসছে, ওখানে ছুটে আসবে। যেমন হরিণ যেমন বংশীবাদন করলে পরে বাঁশি সুরকে লক্ষ্য করে হরিণ ছুটে যায়, জানেন নাকি? এটা জানেন না? হরিণকে শিকার করার এটাই হচ্ছে একটা পদ্ধতি। বেদ অপূর্ব বংশীবাদন করবে, ও বাঁশি সুরেতেও পাগল হয়ে গিয়ে ছুটবে, কোথা থেকে এই ধ্বনি আসছে, ওখানে কাছে এসে গেলে এবার তীর মারবে, এইভাবে মারে নৃশংসভাবে। হরিণ যখন নিজের এই যে নাভিতে কস্তুরী হয়, সেই কস্তুরীর সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাচ্ছে। ও বুঝতে পারে না এই কস্তুরীটা তোর নিজেই হয়েছে, তোর পেটে কস্তুরী হয়েছে, এই জন্য গন্ধ। ও চিন্তা করে গন্ধটা কোথা থেকে আসছে, লাফালাফি শুরু করে দেয়, সারা জঙ্গল ছুটে বেড়াচ্ছে। ও মূর্খ জানে না তোরই নাভিতে কস্তুরী হয়েছে, তোরই কাছে গন্ধ। সেরকম এই জীবাত্মাগুলো কেউ জানতে পারছে না, তোমাদেরই হৃদয়তে ভগবান বসে রয়েছে। বাইরে থেকে প্রাপ্তি হবে কি? বাইরে থেকে যে প্রাপ্তি হবে, আর ভগবানকে প্রাপ্তি হয়েই বসে রয়েছে তোমরা। ভগবান তো ভেতরে বসে রয়েছে, এটা জানে না। ভগবানকে সমস্ত জীব প্রাপ্ত হয়ে বসে রয়েছে। শুধু তাই নয়, ভগবানকে হারাতে পারবে না চেষ্টা করলেও, কিন্তু এটা ডাইরেক্ট রিয়ালাইজেশনের অভাব, এটার অনুভবটা নেই। এই জন্য সাধুর দরকার। এই জন্য সাধু তাকে ডাইরেক্ট অনুভব দিয়ে দেবে, অনুভব শক্তি। এটাকে অনুভব শক্তি দিয়ে দিলে তার ভজনের দ্বারা নিজে নিজে অনুভব করবে, আর এই ভগবান তো আমার মধ্যেই রয়েছে, নিজের মধ্যে। তো কাম এইসো, ক্রোধ এইসো,
রজো গুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিন মেনম বৈরিণম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যখন প্রশ্ন করছে অথক্যেন প্রযুক্তয়ন পাপন চরতি পুরুষাহা, কে তাদেরকে এই পাপেতে লাগায় বলুন তো? পাপ তো করতে চায় না, সমাজের কোনো ব্যক্তি সহসা পাপ করতে চায় না, তাকে পাপে নিয়োজিত করে মায়া এমন একটা কাম, এইসব তার ভেতরে কাম আছে। আমি যদি এই যে কালোবাজারি পয়সাগুলো বেশি রয়ে যেত, তাহলে ঘরের স্ত্রী সন্তুষ্ট হবে, এসি ডিসি লাগাবো, দু চারটে গাড়িও আনবো। আর তোর গাড়ির দরকার কী ছিল? এমনি কি জীবন চলছিল না? আমাদের এই ভারতবর্ষে বড় বড় মনি ঋষি তারা পায়ে হেঁটে চলতো, আর এই বড় বড় আমার মতো ক্ষুদ্র মানুষ সে পর্যন্ত 50, 60, 70 কিলোমিটার হাঁটে ব্রজমণ্ডল পরিক্রমা সময়, কোনো কিছু বোধ হয় না। কী খাই ওখানে? এখানে আমাকে পাতেতে বেশ কিছু ভালো জিনিস ঢুকিয়ে দেয়, লোকে ভাবে বোধ মহারাজ বেদি সব খাচ্ছে, মুশকিল ব্যাপার হয়ে যায়, লজ্জা লাগে, খুব লজ্জা লাগে, কেন আমার অনুভব হয় ভেতরে। ওই জন্য আমরা বলি এগুলো এনো না, এগুলো দিও না। হ্যাঁ, যদি দেখো মহারাজ শুকনো রুটি খাচ্ছে আর ডালিয়া খাচ্ছে, এই খায়, তাহলে আর কি যাক খাক। ওই জন্য আমার লজ্জা করে, প্রচণ্ড অসুবিধা লাগে, অস্বস্তি লাগে। এই জন্য বলা হচ্ছে, ভগবান এর উত্তর দিয়েছেন, কে তোমাদের এই পাপে লাগায়? ভগবান বলছেন, দেখো এই পাপে লাগার ব্যক্তিটা কে, দেখো তোমার মধ্যেই রয়েছে, কাম রয়েছে তোমার ভেতরে, এ সবচেয়ে বদমাস। কামের দ্বারাই তুমি নোংরা কাজগুলো করছো। কাম মানে কামনা, কাম মানে আবার অন্যরকম, এই যেটা আরও একবারে সেই অর্থটাও বোঝায়। কাম মানে অনেক ব্যাপক অর্থ। কাম এইস, ক্রোধ এইস, রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিন মেয়নম বৈরিণম। এই তোমার শত্রু। তোমার শত্রুকে তুমি বাইরে খুঁজছো, দেখে নেবো তোকে, মেরে উড়িয়ে দেবো, আমাকে যা করলি। আরে মহারাজ, শত্রু তো তোমার ভেতরে রয়েছে, তুমি বাইরে শত্রু খুঁজছো, তুমি জানো না কত বড় শত্রু তোমার ভেতরে রয়েছে, কত বড় শত্রু তোমার ভেতরে, তোমার সর্বনাশ করে দিয়েছে, পিণ্ডি চটকে দিয়েছে, এখনও তুমি বলছো দেখে নেবো, অপরকে বলছো। তোমাকে নিজেকে দেখে নাও আগে, তোমাকে নিজেকে আগে বিচার করো, কি করেছো তুমি, কি করছো তুমি। মানুষ বদ্ধজীব নিজের দোষ দেখতে পারেন। এই সম্বন্ধে সন্ধ্যেবেলা আমি আলোচনা করব। কাম এস, ক্রোধ এস, রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিন মেনম বাইরে। এরাই শত্রু ভেতরে রয়েছে। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। কেন মুহ্যন্তি জন্ত, কেন জীবগুলো যাতা করছে পাগলের মতো? ওই সব অজ্ঞানে রয়েছে। কাউর জ্ঞান উন্মেষ হয়েছে, তারপরে সে অন্যায় কাজ করছে, হতেই পারে না, অ্যাবসার্ড হয়। আপনার জ্ঞানের উন্মেষ হলো, তারপর আপনি অন্যায় কাজ করতে পারবেন? হয় কখনো? কখনো হয় না। একটা সাধুর চলা ফেরা, তার প্রসাদ নেওয়া, তার শোয়া, সমস্ত কিছু একবারে স্কেল দিয়ে মাপা, স্কেলও বলবো না, আরও অ্যাকিউরেট যদি ডিভাইস কোনো যন্ত্র থাকে, একটু এদিক ওদিক হওয়া চলবে না। তার চলা ফেরা, তাকানো কোনো দিকে, কোনো কিছু, তাদের ক্রিয়াকর্ম সমস্ত টোটালি রেগুলেটেড বাই স্ক্রিপচারাল অ্যাডভাইস, শাস্ত্রের অনুশাসন, সেটা দিয়ে তাদের জীবন নিয়ন্ত্রিত। কত বড় কঠিন কাজ, সেটা মুখে গল্প বললে হবে না। ভাষণ দেওয়ার জন্য সাধুরা নেই, বরঞ্চ তারা মুখ মৌন ধারণ করে থাকে। আজ এই পুরুষোত্তম বোধেতে আমি যদি একান্তে থাকতাম, আরও বেশি লাভবান হতাম, অনেক বেশি লাভবান। আজকেও লাভবান হচ্ছি, কিছু লোক তো শুনতে পাচ্ছেন। যাই হোক, এখানে ওই জন্য বলা হলো, যত্রতত্ত্ব হরিকথা শ্রবণ করলে অসুবিধা হতে পারে। নিজের মনোরঞ্জনের জন্য এই হরিকথা নাই, কিছু অর্কেস্ট্রা বাঁধলো, একটু গান হলো, কিছু মেয়ে ছেলে গান করতে আরম্ভ করলো, ওই সাধুর সভাতে মেয়ে ছেলে গান করেন, ভালো। চৈতন্য মহাপুরুষ শিক্ষা তো কেউ গ্রহণ করছেন না। চৈতন্য মহাপুরুষ শিক্ষা প্রসঙ্গ গ্রহণ করলে তো সব পাগল হয়ে যাবে, কেউ গ্রহণ করতে চাইছে না, বলে বড় কঠিন, এগুলো এখন আর চলবে না। আবার কেউ কেউ মঠ চালাতে গিয়ে এরকম অমানুষের মতো মন্তব্য করছেন। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের কথা মানতে গেলে এখন আর মঠ চালানো যাবে না। আমি, কে বলেছে তোকে মঠ চালাতে? বাড়ি চলে যা, বিয়ে করে সংসার ধর্ম কর। মহামূর্খ, সমাজে জঞ্জাল সৃষ্টি করছে গৌড়ীয় মঠে। আমি গৌড়ীয় সমাজকে কোনো বিনষ্ট যে করছে তাকে কোটি জন্মে ক্ষমা করব না, করতে পারবো না। আমাকে মেরে ফেলুক, আমি ক্ষমা করে দেবো।
গৌড়ীয় সমাজকে, গৌড়ীয় সিদ্ধান্তকে, চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়কে বিনাশপ্রাপ্ত করব নিজের ইচ্ছা অনুযায়ী, ভক্তিবিনোদ ঠাকুর দুঃখ প্রকাশ করেছেন যে চৈতন্য মহাপ্রভু বিমল প্রেম ধর্ম আজকে কোন জায়গায় এসে উপস্থিত হল। ভক্তিবিনোদ ঠাকুর আজ থেকে 100-150 বছর আগে দুঃখ প্রকাশ করে গেছেন। চৈতন্য মহাপ্রভুর বিমল প্রেম ধর্ম আজ কোথায় নেমে এসছে? কেন টিভিতে, কেন খবর কাগজে সাধুদের নামে কেচ্ছা কেলেঙ্কারি কেন বেরোবে? কেন? হোয়াই? কেন বেরোবে? যাতে লোকের বিশ্বাস কমে যায়, আস্থা নষ্ট হয়ে যায়, কুলাঙ্গারের দল, সেগুলোকে আমি অনুমোদন করব নাকি? আর জগৎবাসী যদি বিশ্বাস চলে যায় যে সাধু নেই, তাহলে সমাজ বাঁচবে কী করে? এটা বোঝা দরকার। যখনই আপনারা আস্থা হারিয়ে ফেলবেন শাস্ত্রের প্রতি, সাধুর প্রতি, তখন আপনাদের সমাজ চলে গেল। আর যারা নিয়ন্ত্রণে রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, পরিচালনা করবেন কোনো মঠ আদি, তারা কি জানতেন না ওখানে একটা ওই মঠের একটা দুষ্ট ব্যক্তি রয়েছে সাধুর বেশে, ওখানে থাকলে যখন তখন কেলেঙ্কারি হতে পারে? কেন তাকে সেখানে রাখলেন? কেন তাকে ফিরিয়ে এসে বেশটাকে কেড়ে নিয়ে তাড়িয়ে দিলেন না? আর যদি এতই দরদ, তাকে সংশোধন করো। যদি বলবে বড় সাধু আমি করুণা করেছি, তাকে ক্ষমা করেছি, করো, সংশোধন করো। করুণা করেছি মানে কি? তার চরিত্র বদলাও। সংশোধন করা হচ্ছে সাধুর কর্ম। সে অন্যায় কর্ম করলো, ছেড়ে দাও, যা করেছো করেছি, এটা সাধুর লক্ষণ নয়। যদি ক্ষমতা থাকে তার চরিত্র পরিবর্তন করো, নাহলে তুমি বাড়ি চলে যাও, তোমার দ্বারা হবে না কিছু, তুমি কিছু কাজ করতে পারবে না। যত ব্যভিচার অত্যাচার এখানে তো মরতে এসছে সব। এখানে বলছেন আত্মারাম ব্যক্তিও তিনি খিঁচে ভগবানের গুণেতে চলে আসবেন। এখন আমাদের এখানে সুতদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজের জন্মকর্ম সম্বন্ধে এখানে প্রসঙ্গ আসছে। অনেক কথা বলবার সুযোগ নাই, অল্প কথা, অনেক আগে এগোতে হবে আমাকে খুব তাড়াতাড়ি। পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে এখানে একটা প্রসঙ্গে এসছে অপূর্ব। কি করে পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছিল সেখানে দেখবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাওয়ার পর যেসব ঘটনা ঘটেছিল, এখানে সেই সব প্রসঙ্গের কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে। অশ্বত্থমা পাণ্ডবগণের 5টা পুত্রকে মেরে ফেলেছিলেন। এসব অনেক প্রসঙ্গ আছে, অনেক ঘটনা। অশ্বত্থমা পাণ্ডবগণের যে শেষ বংশধর উত্তরার গর্ভে ছিল, তাকেও মেরে ফেলতে চেয়েছিলেন। এই উত্তরার গর্ভেতে ছিলেন পরীক্ষিত মহারাজ। তার নাম পরীক্ষিত কী করে হলো? আর কারা বাস্তবিক পক্ষে সত্যি সত্যি ভাগবত কথা শ্রবণের যোগ্যতা আছে, এইসব কথা শ্রবণ করবেন সায়ংকালীন অধিবেশনে। আমার ইচ্ছা আপনারা মনোযোগ সহকারে এইসব কথাগুলো শুনুন, তাহলে আর কেউ আপনাদের বোকা বানাতে পারবে না, সম্ভব নয়। বাস্তবিক ভাবে শ্রবণ করা দরকার, তা নাহলে সে শ্রবণের এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের করে দিল। সেখানে আমরা সায়ংকালীন অধিবেশনে পরীক্ষিত মহারাজের আবির্ভাব সম্বন্ধে আলোচনা করব, করে তারপর শীঘ্রই আমরা এগোবো। কুন্তী দেবীর শিক্ষা আদি করে তাড়াতাড়ি এগোতে হবে, কেন প্রথম স্কন্ধই যদি এতদিন টাইম লেগে যায়, এখানে আমাদের 12 স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ পর্যন্ত আলোচনা করতে হবে। কাজেই এখানে আমাকে বিরাম দিতে হচ্ছে। তমাদিদেবম পুরুষো পুরাণম তমালবর্ণম সুহিতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भगवतो स्वरूपम। वांछाकल्पतरुश्च के बासिंदु व्यवच पतितानं पावन वैष्णवेभ्यो नमः।